প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম আতঙ্কের নাম হলো ভূমিকম্প। বধের দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হচ্ছে, বড় আকারেরই হতে পারে। কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আর এটির পূর্বাভাস না থাকায় এটি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করে। ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাপাচারের ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবেই আসে। কেন হয় এই ভূমিকম্প? আর এই ভূমিকম্প আমাদের কি বার্তা দিতে চায়? ইসলাম তথা কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে? ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? আজকের ভিডিওতে এসব তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই আমরা জানব ভূমিকম্প কেন হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি দেখি আমরা, পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় বড় প্লেটের তৈরি। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। যখন দুইটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা একটির নিচে আরেকটি ঢুকে যায় বা পাশ কেটে সরে যায়, তখন মাটির নিচে প্রচণ্ড চাপ তৈরি হয়। এই চাপ একসময় সহ্য করতে না পেরে হঠাৎ ছেড়ে দেয়। এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ভূমিকম্প। ইসলামের দৃষ্টিকোণে কেন ভূমিকম্প হয়? ইসলাম কি বলছে এ ব্যাপারে? ভূমিকম্প নিয়ে পবিত্র কোরআনুল কারীমে জিলজাল তথা ভূমিকম্প নামে স্বতন্ত্র একটি সূরা রয়েছে। যে সূরা শুরুতে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অর্থাৎ যখন পৃথিবী তার চূড়ান্ত ভূমিকম্পে কেঁপে উঠবে এবং পৃথিবী তার বোঝা বের করে দিবে, আর মানুষ বলবে এর কি হলো। এটি সূরা জিলজালের প্রথম 3টি আয়াত তিলাওয়াত করলাম। ইসলামী দৃষ্টিকোণে এই ভূমিকম্প মানুষের জন্য সতর্ক বার্তা এবং পরীক্ষা। ইসলামী চিন্তাবিদদের মতে ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাপাচারের ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবেই আসে। এর উদ্দেশ্য হলো মানুষকে তার ভুল পথ থেকে ফিরিয়ে আনা এবং আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করা। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। অর্থাৎ আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনগুলো পাঠাই। আয়াতটি সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াত। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ মানুষের কৃতকর্মের দরুন স্থলে সাগরে ফাসাদ বা বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে আল্লাহ তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। এই আয়াতটি সূরা রুমের 41 নম্বর আয়াত। এই দুর্যোগগুলো মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবেও আসে। এর মাধ্যমে আল্লাহ দেখতে চান যে মানুষ বিপদের সময় ধৈর্য ধরে কিনা এবং আল্লাহর দিকে ফিরে আসে কিনা। আর এই ভূমিকম্প কিয়ামতের পূর্বাভাসও বটে। হাদিস পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে। ভূমিকম্প বেড়ে যাবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হার্স তথা খুন খারাপি বেড়ে যাবে। হাদিসটি সহিহ বুখারী শরীফের 1035 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস অনুযায়ী বর্তমান সময়ে ভূমিকম্পের হার বৃদ্ধি পাওয়াকে অনেক আলেম কিয়ামতের নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে দেখেছেন। ভূমিকম্প হলে এখন জানবো ভূমিকম্প হলে আমাদের করণীয় কি। ভূমিকম্পের সময় আমরা আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 1 নম্বরে ড্রপ কভার এবং হোল্ড অন। অর্থাৎ কম্পন শুরু হলে সাথে সাথে মাটিতে বসে পড়তে হবে। কোনো শক্ত টেবিল বা আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে এবং যতক্ষণ ভূমিকম্প না থামছে, কম্পন না থামা পর্যন্ত সেই টেবিলটি শক্ত করে ধরে রাখতে হবে। আর খোলা জায়গায় যত দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে। যদি সম্ভব হয় এবং দ্রুত বাইরে বেরিয়ে আসা যায়, তাহলে খোলা মাঠে এবং নিরাপদ স্থানে চলে যেতে হবে। উঁচু ভবন ও গাছ থেকে দূরে থাকতে হবে। ভবন, বড় গাছ, বিদ্যুতের খুঁটি ইত্যাদির নিচে দাঁড়ানো যাবে না। লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্প চলাকালীন এবং
পরবর্তী সময়ে লিফট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে হবে। মাথার আঘাত এড়াতে হবে, অর্থাৎ কোনো কিছুর নিচে আশ্রয় না পেলে অন্তত হাত দিয়ে মাথা ঢেকে রাখতে হবে যাতে মাথায় কোনো আঘাত না আসে। ইসলামী দৃষ্টিকোণে এখন জানব ভূমিকম্প চলাকালীন ইসলামী দৃষ্টিকোণে কি কাজ করতে হবে। ইসলামী দৃষ্টিকোণে ভূমিকম্পের সময় করণীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের মতো দুর্যোগের সময় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতেন, তওবা করতেন এবং দোয়া করতে বলেছেন। ভূমিকম্প হলে দ্রুত মহান আল্লাহর কাছে তওবা করা, নিজেদের অনৈতিক আচরণ কাজকর্ম থেকে শুধরে নেওয়া এবং নিরাপত্তা চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে হয় কিংবা পড়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ বা ভয়ের মুহূর্তে এই দোয়াগুলো পাঠ করতেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এছাড়াও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জালজালাতি ওয়াল কুরবাত, অর্থাৎ হে আল্লাহ, আমি ভূমিকম্প ও কঠিন বিপদ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আবার আমাদের দেশে যখন ভূমিকম্প হয় তখন অনেকেই দাঁড়িয়ে সাথে সাথে আল্লাহু আকবার বলে আজান দেওয়ার একটা সুন্দর প্রচলন রীতি আমাদের সমাজে প্রচলন আছে। সর্বশেষ এই একটাই বার্তা ভূমিকম্প আমাদেরকে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে যেই কথাটা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার ভূকম্পে প্রকম্পিত হবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে কম্পন সৃষ্টি হবে এবং ধ্বংস হবে। তাই আমাদের উচিত এই ভূমিকম্পের বার্তা থেকে সদা সর্বদা নিজেদেরকে সঠিক পথে রাখা, কাল কিয়ামতের শাস্তি স্মরণে রাখা, ইবাদত বন্দেগী করে জীবন অতিবাহিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।